কথাটা আমার সুভাষ দাদা বললেন, যে গানটা ফারুক সরকার করলেন, দীনবন্ধু কৃপা সিন্ধু কবে পদার বিন্দু দিবে, আর কি এমন এই সাধুর সঙ্গ হবে হবে। সাধু সঙ্গ সাধু সঙ্গ সর্বশাস্ত্রেই কয়, লবমাত্র সাধু সঙ্গ কেবল জীবের মুক্তি হয়। সত্য ত্রেতা দাপর কলি, এটা হলো কলির যুগ। কলিযুগ না বাবা, এখন তো কলি যুগে আসছি আমরা। কলিযুগের কর্মটা কি? সনাতন ধর্ম, হিন্দু কোনো ধর্ম না, ধর্ম হইল সনাতন। সনাতন ধর্মের যারা আছি, ইসলাম ধর্ম, অন্যান্য ধর্মের যারাই আছি, ও বাবা এই কলিযুগের কর্মটা আমাদের কি? এই যে কলিযুগে যে আমরা আসছি, আমাদের কিছু করার আছে না? সত্য যুগে ছিল হরিনাম, ত্রেতাতে ছিল কে? সত্য ত্রেতা। সত্যতে ছিল হরি, ত্রেতাতে রাম। রাম অবতার হয়েছিল ত্রেতা যুগ, অর্থাৎ তিনি অবতার হওয়ার কথা ছিল। আর এক যুগ পরে সাধ্য সাধনার বলে অহুল্লা পাশানি হয়েছিল, পাথর হয়ে গেছিল। এখানে অনেক বড় একটা ঘটনা, যার কারণে এই রাম অবতার হইল এক যুগ আগে। সত্য ত্রেতা, ত্রেতা যুগে সে আসলো, অর্থাৎ একের পরে হইল দুই। দুই না, একের পরে দুই না, আইসা হইল কত? তিন। ওই যে রাম অবতার হয়ে গেল, একটা যুগই পিছনে পড়ে গেল। দেখেন ভক্তের ভক্তি কাকে বলে। আমরা যেই জগতে আসছি, কলিযুগে মানুষ কিন্তু খুবই, কলিযুগের মানুষের কিন্তু যারাই আছি, যেই গোত্রেরই হই আমরা, একটু খেয়াল করে কথাটা শুনবেন। মালিক যে আমাদেরকে পাঠিয়েছে, প্রভু যাই বলেন, আমাদের প্রভু যে আমাদেরকে পাঠাইল কিছু করার উদ্দেশ্যেই কিন্তু পাঠিয়েছে, পাঠাই নাই বাবা? এই যে ঘোর কলির যুগে এই মায়া মহব্বত এই জামানায় এসে আমরা শুধু পাপ করে যাচ্ছি। তাহলে আমরা যে পাপ করছি, অর্থাৎ নিম্নগামী হয়ে যাচ্ছি, এই পাপ থেকে আমরা মুক্তি পাবো কিভাবে? এই পাপ থেকে, এই যে মায়াময় জগৎ থেকে আমাদের তো মুক্তি পাইতে হইব। 84 লক্ষ জনির ফেরে পড়ে গেছি। পবিত্র কোরআনে একটি কথা আসছে, হামিম হাবিয়া মাতৃগর্ভ। হামিম অর্থ হইল বীর্য, যেই পানিতেই মানুষের জন্ম হয়েছে। ইহা বীর্য ব্যতীত আর কিছুই না। ওই পানি, যেই পানিতে হিন্দুরাও আসছে, মুসলমানরাও আসছে, বৌদ্ধরাও আসছে, সমস্ত জাতিরাই এই পানিতে এই জগতে আসছে। অন্য কোনো পানি বাবা? এই যে পানি গড়ে ডাম ডাম থুয়ে দিবেন, এই পানি ডাম করে রাখলে একটা বাচ্চা কাচ্চা হইব? হবে? হবে না। এইগুলো বোঝার জন্য, এই জায়গা থেকে মুক্তি পাওয়ার জন্য একজন কামেল গুরু ধরতে হবে। সাধু সঙ্গ ব্যতীরে কখনোই জীবের মুক্তি হবে না। মুক্তি পাওয়ার একটাই পথ আছে, সেইটা হইল ভক্তি। সেটা হলো ভক্তি। যখন এই মায়াময় জগতে আমি আসলাম, প্রভু আমাকে দুইটা জিনিস দিয়ে পাঠিয়েছিল, দুটি জিনিস দিয়ে পাঠিয়েছিল। একটা হইল পাপ, আর একটা হইল পুণ্য। পাপ পুণ্য নিয়েই আসছি। ও বাবা, যদি ভালো কর্ম করি তাহলে তো ভালোই হবে নাকি? আর যদি মন্দ কর্ম করেন, আপনার ফলটা কি ভালো হবে? মন্দ কর্ম করলে কখনো ফল ভালো করার আশা ভালো করা যায় না। তদ্রূপ এই জ্ঞানটা কিন্তু সবাইকে আল্লাহ পাক দিয়ে দিছে, প্রভু দিয়ে দিছে, মাওলা দিয়ে দিছে, যে আমি যদি ভালো কাজ করি আমার ফলটা ভালোই হবে। আর যদি আমি পথভ্রষ্ট হয়ে যাই, মন্দ কাজ করি, সেই মন্দ কাজ অনেকভাবেই করা যায়। আমি বুঝি, জানি, তারপরেও দেখেন যাই না বুঝাও কত অপরাধ করতেছে।
কত অপরাধ করতেছি বাবা, যুগে যুগে যারা আসছে। আপনারা দেখেন বর্তমানে একটা নাটক হইতেছে, সিরিয়াল হইতেছে জি বাংলা, দেখেন না? শ্রীকৃষ্ণ লীলা দেখেন না? অনেকেই দেখে। এটা শুধু সনাতন ধর্মের লোকই দেখে না, মুসলমানরাও দেখে। এই সিরিয়াল থেকে অনেক কিছু বোঝা যায়, অনেক কিছু। একটা হইল নীলা ক্ষেত্র, আরেকটা হইল নিত্য ক্ষেত্র। কিছুদিন আগে একটা কথা ভাইরাল হয়েছে, এই শ্রীকৃষ্ণকে নিয়ে বাজে একটা কথা বলছে, আপনারাও দেখছেন অনেকে। আচ্ছা প্রভু কি করছে, প্রভু কি করতে পারে, ওইটা বুঝার জ্ঞান ক্ষমতা কি আমাদের আছে? হ্যাঁ, লালন সাইজি বলছেন অনাদির আদি শ্রীকৃষ্ণ নিধি, তার কি আছে কবু গোষ্ঠ খেলা? হ্যাঁ, যিনি অনাদির আদি সে জাগাই বৈশাই নীলা করতেছে নাকি? যে অনাদির আদি, যে আদি অন্ত, আর এই কলিযুগে যে আসছে একজনই, কিন্তু একটু বোঝার আমাদের ভুল আছে, একটু বোঝার ভুল আছে। তা না হইলে এই মন্তব্যটা আমরা করতে পারি না। ভক্ত কাকে বলে জানেন? যদি প্রভু নাম, যদি প্রভুর নাম যদি কেউ ভালোবেসে হৃদয়ে ধারণ করতে পারে। আপনারা শুনেছেন নারায়ণের ভক্ত ছিল বলি রাজা, যার নাম ছিল বলিরাজ, মস্ত বড় একজন রাজা। এই রাজা হওয়া সত্ত্বেও তার কোনো কিছুর কিন্তু অভাব ছিল না। মহারাজ বলিরাজ, তার কোনো কিছুর অভাব ছিল না। একটা রাজা, তার কি কিছুর অভাব থাকতে পারে? তা সত্ত্বেও দেখেন একদিন এই বলি রাজার গুরু ছিল গুরু শুক্লাচার্য। তো রাজা মহাশয় একটা যজ্ঞ করেন, তো এই যজ্ঞ করে তিনি সমস্ত মানুষকে দান করেন। যজ্ঞ শেষে তিনি যজ্ঞ করে মনে মনে বাঞ্ছা করলেন, মায়েরা উঠে যাচ্ছেন কেন? যেতে তো হবে, আমরাও যাব, আপনারাও যাবেন। একটু ধৈর্য ধরে বসেন। বাউল বিচার গানটা অধৈর্য বা দু একটি কথা ছাড়া গানটা সুন্দর হয় না। কলির জামানায় এই জন্য সব কিছুই শর্ট কেন জানেন? এই যে একটা কারণে, কলির যুগে মানুষের ধৈর্যটা খুব কম, সবই শর্ট হয়ে আসতেছে, সব কিছুই শর্ট, সবই শর্ট। বেশি শর্ট হইল মানুষের আয়ু, আয়ুটা বেশি শর্ট। এই একটা কারণে জীব যেভাবে আসতেছে ওইভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে, শুধু আমাদের ধৈর্যের অভাব। ধর্ম কথা শুনবেন তাও মন বসে না, তাও মন ভালো লাগে না। তাই বাবা ধৈর্য ধরে সাধুর সঙ্গ, একটু ধৈর্য না ধরলে কখনো এই কথাগুলো একটু বুঝতে একটু সময়ের প্রয়োজন। জোর কইরা বুদ্ধি কইরা কখনো পিড়ি হয় না। বলবো কথাটা বলবো। তো এই বলি রাজা তিনি যজ্ঞ করেন, যজ্ঞ শেষে সমস্ত মানুষকে দান দক্ষিণা করে তিনি সমস্ত লোককেই দান করেন। তো তার গুরু শুক্লাচার্য ওই যজ্ঞের মধ্যে উপস্থিত ছিলেন। তো হঠাৎ করে দেখে গুটি গুটি পায়ে স্বয়ং শ্রীকৃষ্ণ নারায়ণ তিনি বাল্য রূপ ধারণ করে, অর্থাৎ ব্রাহ্মণ রূপ ধারণ করে বলিকে একটু পরীক্ষা করার জন্য তার গৃহে। গুরু ভক্তকে পরীক্ষা করার জন্য আসে না? এই যে আপনাদের ধর্মে একটি কথা বলে
যে অতীত রূপে হইল নারায়ণ। যদি কেউ অতীত রূপে আসে তাকে কখনো খালি মুখে কিন্তু যাইতে দেয় না, অন্তত পক্ষে একটা বাতাসা জল তার সামনে দিতে হয়, তাহলে গৃহস্থের অকল্যাণ, তার অমঙ্গল হয়। তো গুটি গুটি পায়ে ব্রাহ্মণ রূপ ধরে প্রভু স্বয়ং আসতেছে। তো ওই যে বলি রাজার যে গুরু শুক্লাচার্য বাবা, গুরু যেমন চতুর তার ভক্ত কিন্তু চতুরই হয়। গুরু তো বুঝতে পারছে, গুরু শুক্লাচার্য উনি বর্তমান ভবিষ্যৎ অতীত উনি সমস্ত কিছুই বলতে পারতেন বা বুঝতে পারতেন, দেখতে পারতেন। উনি দেখে যে স্বয়ং নারায়ণ তিনি বৈষ্ণবের রূপ ধারণ করে আসতেছে। তনি বলিকে বলতেছে, বলি ওই যে তাকিয়ে দেখো যে এই বালকটা তোমার গৃহে আসতেছে তোমার কাছে কিছু দান দক্ষিণা চাওয়ার জন্য, খবরদার বলি তুমি কিন্তু ওই বালককে কিছু দিবে না। সবাইকে দাও, অসুবিধা নাই, কিন্তু ওই বালককে কিছু দিতে তুমি যাইও না। তখন বলতেছে, কেন? আমি তো আজকে প্রতিজ্ঞা করছি, যেই যজ্ঞ করছি, আমি বলছি যে আমার কাছ থেকে আজকে কেউ ফিরত যাবে না, আমি সকলকে আজকে কিছু দিব। তো গুরু তো কিছু বলতে পারলো না, পরিচয়টা তার কাছে দিল না, সেইটা গোপন। গুরু শুক্লাচার্য তিনি পরিচয়টা দিলেন না, গোপন রাখলেন। তো যখন ব্রাহ্মণ রূপে প্রভু নিজেই বলির সামনে এসে দাঁড়িয়েছে, তার কাছে কিছু দান চায়। সে বলতেছে, আপনি তো রাজা, আপনার কাছে তো কোনো কিছুর অভাব নাই, এই সংসারে আপনি তো কতজনকে দান দক্ষিণা করছেন, আপনার কাছে চাইলে তো সকল কিছুই পাওয়া যায়। কই ঠিক আছে বালক, তুমি আমার কাছে কিছু চাও? কই আমি তোমার কাছে কিছু চাই। বলে কি চাও বলো, তুমি কি চাও আমার কাছে? আমি তো সকলকেই কত কিছু দান করছি, তুমি একটা কিছু চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই আজকে দিব। কথা শুনে বলি মহারাজ বলতেছে যে কি চাই তোমার, বলো তাড়াতাড়ি বলো। কয় আমি তোমার কাছে চাইবো, কিন্তু তোমাকে 3 সত্য অঙ্গীকার করতে হবে। মানে জল হাতে একটা নোটা থাকে না ব্রাহ্মণদের হাতে, বলে এই যে জল স্পর্শ করে তোমাকে অঙ্গীকার করতে হবে। তখন তো ওই গুরু শুক্লাচার্য চিন্তা করে দপা সারছে, যদি জল স্পর্শ করে অঙ্গীকার করে ফেলায় তাহলে তো আমার বলির সব কিছু নিয়ে নিবে। আর উনি তো বুঝতেও পারছে যে কে আসছে। তখন গুরু চিন্তা করে যে ভক্তকে কিভাবে বাঁচাবে। তখন গুরু শুক্লাচার্য উনি নিজেই একটা কীটের রূপ ধারণ করে ওই নোটার মুখ দিয়ে তিনি একটা কীট হয়ে ওই মুখের সামনে গিয়ে আটকালেন। মানে পানি যেটা জল বলি আমরা, ওই জলটা যেন তার ভক্তের হাতে না পড়ে। ওই যে 3 সত্যি অঙ্গীকার করে ফেলবে তাহলে তো বলির আর কিছুই থাকবে না। তিনি একটা কীট হয়ে যখন ওইখানে বাধা দিলেন, স্বয়ং নারায়ণ প্রভু হাসে মুস্কি মুস্কি, ওরে বলি আমি সকলের মনের মধ্যে বিরাজ করি আর তুই আমার চোখ ফাঁকি দিবি। তিনি মিষ্টি মিষ্টি হাসে, প্রভু হাসে, আমার চোখ ফাঁকি দিবি, গুরু শুক্লাচার্যকে বলছে। তখন প্রভু বলতেছে বলিরাজকে, প্রভু মহারাজাকে বলতেছে, প্রভু যে আমি অনেকদিন এই নোটাটা ব্যবহার করি না, তো অনেক ময়লা পড়ে গেছে। দেখেন পরীক্ষা কাকে বলে। পরীক্ষা কাকে বলে? যারা গুরু পরীক্ষায় পড়েছে
যারা জগতে মাওলার প্রভুর পরীক্ষাই যে করেছে, আর এই জগতে আর কোনো কিছুই তার নাই জগৎ। বলতেছেন যে আমার এই নোটাটা পরিষ্কার করা হয় নাই, আপনি যদি আপনার পাশের ওই এটা দিয়ে যদি একটু পরিষ্কার করে দিতেন, ময়লাটা জমে গেছে, ময়লাটা সাফ হয়ে যেত। তখন বলি মহারাজ বলতেছে ঠিক আছে। তো নিনুটার ওই ময়লাটা পরিষ্কার করতে গিয়ে ওই যে পোকাটা পরিষ্কার করতে যখন একটা ধাক্কা মেরেছে, পরিষ্কার করতে যখন একটি ধাক্কা দিছে, দেওয়ার সঙ্গে সঙ্গে গুরু শুক্লাচার্যর তার একটা চোখ অন্ধ হয়ে গেছে, একটা চোখ অন্ধ হয়ে গেছে। ওইখান থেকে ছটফট করে তিনি পড়ে গেছে। তখন ওই যে কথা মতো 3 সত্যি অঙ্গীকার করতে হবে, তখন বলি মহারাজ তার হাতের মধ্যে জল স্পর্শ করে তিনি 3 সত্যি অঙ্গীকার করেছিলেন। যখন 3 সত্য অঙ্গীকার করলেন, সঙ্গে সঙ্গে ওই ব্রাহ্মণ স্বয়ং নারায়ণ তিনি বলতেছেন আমি আপনার কাছে 3 পদভূমি চাই। 3 পদভূমি তো বোঝেন আপনারা, 3টা পাও, অর্থাৎ 3টা পাও যেই জমির উপরে পড়বো কতটুকু তো 3 পদভূমি, এর বেশি তো আর কিছু না। তখন বলি মহারাজা বলতেছে যে তুমি মাত্র 3 পদভূমি চাও, বালক আর কিছু চাও? তুমি 3 পদভূমি দিয়ে কি করবে? তখন ব্রাহ্মণ বলতেছে যে আমি তো ব্রাহ্মণ মানুষ, আমার একটু সাধ্য সাধনা করার জন্য আমার 3 পদভূমি যথেষ্ট। আমার 3 পদভূমি হইলেই চলবো। কয় তুমি আরো কিছু চাইলে কিন্তু পারতা বালক, চাও তুমি? আমি তো রাজা মানুষ। দেখেন অহংকারে কি হয়। ধর্ম করবেন লাভ নাই, কালী পূজা করবেন লাভ নাই, মনের অহমিকে কালী আগে বলি দিতে হবে, কোনো লাভ নাই। কালী পূজা করেও লাভ নাই, ওই রোজা কইরাও লাভ নাই, নামাজ কইরাও লাভ নাই। এরও পবিত্রতা আছে, বুঝতে হবে। মনের ভিতরে অহংকার হিংসা, কিসের ধর্ম করি আমরা? তখন বলতেছেন বলি মহারাজ 3 পদভূমি। একটা ব্রাহ্মণ মানুষ যখন তার একটা পদ রাখলেন এই জমিনের উপরে, তার সমস্ত ভূমি দখল করা হয়ে গেল, সমস্ত ভূমি দখল করা হয়ে গেল। চিন্তা করেন তাহলে প্রভু কি না পারে। একটা পদ যখন এই ভূমিতে রাখলো, আর বাকি নাই, সব দখল করা হয়ে গেছে। আরেকটা পদ রাখলো কোথায়? স্বর্গ, স্বর্গ দখল করা হয়ে গেল। তখন বলি রাজার যিনি স্ত্রী সহধর্মিণী বৃন্দাবলী, তিনি বলতেছে আহা হা, কেমন পুত্র! এই রকম পুত্র যদি আমার গর্ভে হইতো, আমি ওকে বিষ পান করাইয়া মাইরা ফেলতাম। তখন ওই ব্রাহ্মণ বলতেছে তথাস্তু। প্রভু বলতেছে তথাস্তু, অর্থাৎ তোমার মনোবাঞ্ছা পূরণ হবে। ওই যে পরজন্মে আইসা পুতনা, পুতনা রূপে জন্ম নিলেন, আসলেন, ফিরা জন্মে পুতনা হইলেন, তাকে বিষ প্রাণে আদরও করছে, আবার বিষ পানে তাকে বিষও খাওয়াইছে। ওই যে বিষ খাওয়াইবো বলছিল। দেখেন প্রভু কিন্তু সকলেরই মনোবাঞ্ছা পূর্ণ করে, সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে, যার যেমন চাওয়া। বলি মহারাজ অবাক হয়ে গেছে, এক ধ্যানে সিংহাসন থেকে তাকিয়ে রয়েছে আর বলতেছে আপনি কে? তার দিকে তাকিয়ে তাকিয়ে বলতেছে দয়াময় প্রভু, আপনি কে? যদি একটু পরিচয়টা দিতেন, আপনার পরিচয়টা একটু আমাকে দিবেন। আমি আপনাকে যদি দেখতে পারি আমার জীবনটা ধন্য হবে। আমি আপনার পরিচয়টা জানতে চাই। ভক্ত যেমন, প্রভু যেমন চতুর, তার ভক্ত চতুর। ওই যে 3 সত্য অঙ্গীকার করছেন, কেবল 2 পদভূমি দখল হয়েছে। বলি মহারাজ বলেন যে আপনার সাথে তো আমার অঙ্গীকার হয়েছে,
আপনি তো 2 পদভূমি দখল করছেন, তো আর এক পদ তো প্রভু বাকি আছে, ওই আর এক পদ তো বাকি আছে। আপনি তাহলে আপনার আরেকটা পদ বাহির করে আপনি নিয়ে নেন। দেখেন ওই আপনি আরেক পদ বাহির করে নিয়ে নেন, যা অঙ্গীকার হয়েছে। সঙ্গে সঙ্গে প্রভু আমার নাভিমূল থেকে, নাভি কমল থেকে আরেকটা পদ বাহির করে সে যখন দেখাইছে, বলিরাজের কি আর বোঝার বাকি আছে? বলি মহারাজের আর বোঝার বাকি নাই। সিংহাসন ছেড়ে দিয়ে স্বয়ং প্রভুর চরণে এসে পড়ে গেছে, প্রভুর চরণে এসে পড়ে গেছে। ওই প্রভু, আপনি আমাকে ক্ষমা করে, আমি এই মায়াময় জগতে রাজত্ব করতে করতে, এই দুনিয়াদারির ইবাদত করতে করতে, ভজনা করতে করতে আমি অন্ধ হয়ে গেছি। ও প্রভু, আমি তো তোমাকে 2টা জিনিস দিছি, একটা জিনিস তো এখনো বাকি আছে। আমি একটা জিনিস তো এখনো তোমাকে দেইনি। বলি রাজা বলতেছে, আমি একটা জিনিস এখনো তোমাকে দেই নাই। বলে সেইটা তো তোমার দেওয়া জিনিস, আমি তো এখনো তোমার চরণে আমাকে তো পুরোপুরি সমর্পণ করি নাই। এখনো তো আমি স্বয়ং আছি। তোমার ওই পদটা আমার চরণে রেখে তুমি আমাকে ধন্য করো প্রভু। এই মায়াময় জগৎ থেকে মুক্তি পাওয়ার জন্য একটাই মাত্র পথ, একটাই মাত্র উপায়, সেটা হলো যার যার সেই প্রভুর চরণ পূজা, যার যার সেই গুরু সেবা, যার যার সেই নারায়ণ পূজা। যে যেইভাবে করবে, যার মনটা যেমন, সে যদি সেইভাবে তার প্রভুকে ডাকে, সে যত দূরেই থাক, স্বয়ং শ্রীকৃষ্ণ সেই স্বর্গে থেকে মর্তলোকে আসতে শুধু ভক্তের ভক্তির কারণ। এখানে আসছি, চলে যেতে পারবো কিনা এই কথাটাও বলতে পারবো, এই কথাটাও বলার সাধ্য নাই মা আছে। ফিরে যেতে পারবো গৃহে, এটা কি বলতে পারবেন? এটাও বলা যাবে না। আসছি, যেতে হবে, এটাই হইল চরম সত্য কথা, এর মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আমি যে আসছি, এর মধ্য দিয়ে আমি কতটুকু ভালো কাজ করলাম এটাই থাকবে, এটাই মানুষ বলবে, এটাই হইল আপনার কর্ম। মানুষ সকলেই মরণশীল, জন্ম নিলে পড়তেই হবে, কিন্তু সেই মরণ কথাটা যেন স্মরণ থাকে। না জানি কোন সময় আমি আর কি বুঝবো সাধুর সদবাজারে আমি আর কি বুঝবো
যায়।